আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট, তো এখানে $112 আছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, সে কিন্তু বাংলাদেশি। এখানে একটু খেয়াল করে দেখেন, 3টা অর্ডার রানিং, সেও কিন্তু বাংলাদেশি। আপনারা একটু নিচে খেয়াল করে দেখেন, এখানে সবগুলো কিন্তু বিজনেস কার্ডের উপর ডিজাইন, এটা হচ্ছে বাংলাদেশি। তো দেখেন এরকম অসংখ্য বাংলাদেশি কাজ করতেছে। এটারও 2টা অর্ডার রানিং, এরও 2টা অর্ডার রানিং, এরও হচ্ছে 2টা অর্ডার রানিং। এটা হচ্ছে ফাইবারে গিগের মধ্যে, হ্যাঁ। প্রতিজনের কিন্তু 2টা 3টা 4টা করে অর্ডার রানিং বিজনেস কার্ডের উপর। তো আপনারা খেয়াল করে দেখেন, অসংখ্য গিগ আছে। আমি যে কোনো একটা ওপেন করি না কেন, এটা ওপেন করলাম, একটু খেয়াল করে দেখেন, এটারও দেখেন একটা অর্ডার রানিং। তো এইভাবে প্রতিটা গিগেই কিন্তু অর্ডার রানিং আছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট, তো এখানে $112 আছে। তো এই অ্যাকাউন্টে আমি কোনো কিছু দেখাচ্ছি না বেশি কিছু, তো অনেকেই অনেক কিছু কপি করে এটা। তো এখানে দেখেন, তো প্রতিজনের কিন্তু অর্ডার রানিং আছে বিজনেস কার্ড নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে দেখাবো কিভাবে আপনি এই বিজনেস কার্ড ডিজাইন করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, মোবাইল ফোন দিয়ে কমপ্লিটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে বন্ধুরা, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই যে আমরা যেহেতু একটা বিজনেস কার্ড ডিজাইন করব, পরিপূর্ণ বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমাদের কিছু বিজনেস কার্ডের সাইজ দেখতে হবে, হ্যাঁ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কোয়ার বিজনেস কার্ডের একটা সাইজ দেখা যাচ্ছে যে 1050 এবং 600 পিক্সেলের। তো এগুলো হচ্ছে বিজনেস কার্ডের সাইজ, হ্যাঁ। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে বিজনেস কার্ড ডিজাইন করব। তো আপনাকে ক্লায়েন্ট যদি কোনো সাইজ উল্লেখ না করে, তাহলে আপনারা স্ট্যান্ডার্ড সাইজের বিজনেস কার্ড ডিজাইন করবেন। তো আমি বেশি এক্সট্রা কোনো কথা বলবো না, সবগুলো কাজের কথা বলবো। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি অ্যাডোবি হাসান। অবশ্যই আমার এই অ্যাডোবি হাসান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আমি যেভাবে ডিজাইন দেখাবো সেভাবে প্র্যাকটিস করে আমাদের সহজ ভাষায় গ্রুপে আপলোড করবেন। আমরা দেখব আপনি কতটুকু ডিজাইন করতে পারতেছেন, ঠিক আছে। তো এখন এখানে দেখেন স্ট্যান্ডার্ড সাইজ। তো এখানে উপরে যে আপনারা অপশনটা দেখতেছেন 3.5x2, এটা হচ্ছে ইঞ্চিতে সাইজ। ইঞ্চি দিয়ে যদি কোনো ডিজাইন করেন, ইঞ্চি সিলেক্ট করে, তাহলে উপরের এই সাইজটা দিয়ে ডিজাইন করতে হবে। এবং আপনি যদি পিক্সেলে ডিজাইন করেন, আমরা যেহেতু পিক্সেলে ডিজাইন করব, এই জন্য আমরা স্ট্যান্ডার্ড সাইজটি ফলো করব। তো চলুন তাহলে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই। এখন আরেকটা জিনিস এখানে লক্ষ্য করে দেখেন, আমি নোটপ্যাড ওপেন করি। বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আপনাদেরকে ক্লায়েন্ট ইনফরমেশন দিবে। যেমন এখানে এটা হচ্ছে একটা কোম্পানি, তো আমি একটা রিয়েল প্রজেক্ট আপনাদেরকে করে দেখাবো। এটা হচ্ছে নেম, তার এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে তার জিমেল, এবং এটা হচ্ছে তার লোকেশন, হ্যাঁ। তো এই লোকেশন অনুযায়ী এই তথ্যগুলো দিয়ে আমাকে বিজনেস কার্ড ডিজাইনটি করতে হবে। তো আমার এখানে সব কিছু আছে। দেন আমি এখন চলে যাব কোথায়, আমি চলে যাব ফটোপিয়াতে। ফটোপিয়া না, পিক্সেল অ্যাপে চলে যাব। তো পিক্সেল অ্যাপে চলে আসলাম। দেন আমি এখান থেকে ক্রস করে দিলাম। আমি সিম্পল একটি ডিজাইন করে দেখাবো। দেন এখানে চলে আসব। চলে আসার পর আমরা একদম হোয়াইট একটা আর্টবোর্ড সিলেক্ট করে নেব। আমি এখান থেকে হোয়াইট আর্টবোর্ড সিলেক্ট করে নিলাম। দেন এখান 3 লাইন অপশনে গেলাম। দেন এখান থেকে আমি ইমেজ সাইজে চলে আসলাম। ইমেজ সাইজে আসার পর আমাকে সাইজ দিতে হবে। স্ট্যান্ডার্ড সাইজ যেটা ছিল সেটি এখানে সিলেক্ট করব। আমি এখান থেকে 1080 এবং এখানে দিতে পারি কি 600। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ। দেন হয়ে গেল। এখন আমি এখানে এই গাইডটা নিব, হ্যাঁ। এটি সেটিংস অপশনে এসে আমি এটাকে প্লাস মাইনাস করতে পারি। তো আমি এটাকে একটু এখান থেকে আমি 2টা করে দিব, 2টা, এবং এখান থেকে 2টা, আমি 2টা করে ওকে করে দিলাম। তো 2টি করে আছে, আমি এখান থেকে এই পর্যন্ত রাখলাম। এর বাহিরে হচ্ছে কোনো টেক্সট বা আমার কোনো ডিজাইন ফেলাবো না, কারণ আমাদের এই কার্ড প্রিন্ট করার পর এখানে ব্লিড এরিয়া এবং টেক্সট এরিয়া এটা আমি আইডিয়া করে নিয়ে নিলাম। দেন এখান থেকে আমি লক করে দিলাম। এখন আমার এটা কোনো কাজ করবে না। এখন আমি ফাইনালি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি একদম সহজ একটা কনসেপ্টে ডিজাইন করব। উপরেরটা আমি হোয়াইট রাখবো। তো আমি সর্বপ্রথম এখানে লোগোটি নেই, আমার লোগো একটি আছে, লোগোটি আপলোড করি। দেন এখানে চলে আসব। এটি এটি না, আমি লোগোটি এখান থেকে নিয়ে আসি, ডিলিট করে দেই। এখানে চলে আসলাম। দেন আমার লোগোটি আমি এখানে নিলাম।
এখান থেকে লোগোটি এবার রিসাইজ করে আমি এখান থেকে ওকে করে দিলাম। দেন আমার লোগোটি হয়ে গেল। এখানে লোগোটি আমি এখানে রাখবো, এইভাবে রাখলাম। দেন এখন আমি ডিজাইন করব। আমি এখান থেকে সরাসরি একটি শেপ নিব। আমি শেপে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি শেপের কালার দিব। তা আমি লোগো অনুযায়ী এই কালারটি দিলাম। দেন এখান থেকে ওকে করলাম। আমি একদম বেসিক একটা ডিজাইন করতেছি, দেখেন কত সুন্দর ডিজাইনটি হয়। তো আমি এটি এই পর্যন্ত দিয়ে আমি এটি ফুল করলাম। দেন আর একটু এই পর্যন্ত রাখলাম। আমি আর একটু এই পর্যন্ত রাখি এবং আমার লোগোটিকে আমি আর একটু ছোটো করে আমি লোগোটিকে এইখানে রাখলাম। এইটি আমার লোগো। এবং এইখানে আমি আরেকটি কাজ করব, আপনারা একটু খেয়াল করে দেখেন। এখানে আমি আবার কোথায় যাব, এই যে আবার এইটাকে আমি লক করব। লেয়ার অপশনে আসলাম এবং লক করলাম। লোগোটিকেও আপাতত লক করে রাখলাম। দেন এখান থেকে ওকে। এখন আমি এখান থেকে আবার শেপে চলে যাব। এই যে শেপে আসলাম, ক্লিক দিলাম। দেন এখান থেকে আমি একটা লাইন ক্রিয়েট করব। এখানে আমি এই ধরনের এই টাইপের একটা লাইন ক্রিয়েট করলাম। দেন এখান থেকে টিক মার্ক দিলাম। এখন এটিকে আমি সেন্টারে নিয়ে আসবো। এই জন্য এখানে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি সেন্টার লাইনে ক্লিক করলাম। দেন ওকে দিলাম। আমার কাজ এই পর্যন্ত এখানে। এখন আমি যেই কাজটি করব, আমি টেক্সটগুলো নিয়ে আসবো বা আমার লোগোগুলো, এখানে কিছু আইকন নিয়ে আসবো। আমি এখানে প্লাস আইকনে গেলাম। দেন এখানে ফ্রম গ্যালারিতে চলে আসলাম। দেন এখানে আমি কল আইকনটি নিয়ে আসবো। আমার কল আইকনটি নিয়ে আসলাম। দেন এখানে ওকে দিলাম এবং এটাকে ছোটো করে দিব। ছোটো করে দিয়ে আমি কল আইকনটি এখানে পজিশন করব। আরেকটি কাজ করব, এখানে আমি এইটাকে পজিশন থেকে এইভাবে আমি এই কোণা একটু এখানে নিয়ে আসব। ঠিক আছে, যেন আমার লেখার সুবিধা হয়। আমি কল আইকনটা এখানে দিব এবং এটি চাইলে কালার পরিবর্তন করতে পারি। আমরা এখান থেকে কালার অপশনে চলে আসব। দেন এখানে অন করে দিলে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। দেখেন অনেক সুন্দর এই জিনিসটা সেট হয়ে গেল। এখন আমি এখানে যেই কাজটি করব, আবার আরেকটি ওপেন করব, ফ্রম গ্যালারিতে চলে আসব এবং এখান থেকে আমরা ইমেল আইকনটা সিলেক্ট করব। তো আপনারা এই আইকনগুলো গুগলে পেয়ে যাবেন। আপনারা যদি লিখে সার্চ করেন কল আইকন পিএনজি, আপনারা এটি পেয়ে যাবেন। আপনারা যদি লিখে সার্চ করেন ইমেল বা জিমেল আইকন পিএনজি, তাহলে আপনারা জিমেলের আইকনটি পেয়ে যাবেন। তো এটি হয়ে গেল। দেন এখান থেকে আমি কালারটি দিয়ে দেব, হোয়াইট করে দিলাম। দেন এখানে ওকে করে দিলাম। দেন আবার আমি ফ্রম গ্যালারি এবং লোকেশনটা দিব, ওকে করলাম। একদম ছোট করে আমি এখানে নিয়ে আসবো, একটু ছোট করব, হয়ে গেল। এখন আমি কি করব, কালার অপশন থেকে এখান থেকে কালারটাকে অন করে দিব এবং এখান থেকে হোয়াইট করে দিব। দেন ওকে। তো এটিকে আমি আর একটু সামান্য ছোট করতে পারি। তো এটি আমি একদম পজিশন ঠিক করার জন্য আমি এখান থেকে লেয়ার অপশনে চলে আসব। দেন এখান থেকে আমি যেই কাজটি করব, এখান থেকে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে টিক মার্ক অপশন আছে, আমি এটি টিক মার্ক দিলাম এবং আমি লেয়ারটাকে আনলক মানে এই অপশন থেকে আমি এটি সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করতে পারি। এটি একটি গ্রুপ হয়ে গেল। এখন আমি চাইলে এর পজিশনটা একই সঙ্গে আপ ডাউন করে নিতে পারি। আমি এটাকে এইখানে রাখলাম বা একটি উপরে রাখলাম, এইভাবে করলাম। এখন আমি এখানে লিখবো, এই জন্য আবার এখানে টাইপ টুল সিলেক্ট করব। দেন এখানে চলে আসব। দেন এখন একটু মনোযোগ দিয়ে এখানে খেয়াল করে দেখেন, আমি আমার এখানে ওপেন করা আছে, যেহেতু আমি নাম্বারটি ব্যবহার করব, আমি নাম্বারটি কপি করলাম, আবার এখানে চলে আসলাম, ডাবল ক্লিক করব এবং এখানে পেস্ট করব এবং ওকে করব এবং এইটির কালারটি পরিবর্তন করব। কালার অপশনে চলে আসলাম এবং কালার পরিবর্তন করলাম এবং এটিকে একটু ছোট্ট করে দেবো। এইভাবে আমি এটি এখানে বসাই দিলাম। আবার এটা কপি করব, আবার এখানে একটি আমার ইমেলটি এখানে দিব। আমি এখানে ইমেলটি নিয়ে আসি, এটিকে কপি করলাম, আবার এখানে ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওকে করলাম। এখন এটাকে আমি ছোট করে দিব, এটিকে আমি একদম ছোট করে দিব
তো এটি আমি পজিশনটা এবার ঠিক করে দেবো এভাবে। আবার এটিকে আমি কপি করব, অ্যাড্রেসটি এখানে দিব, আবার এখানে চলে আসব, দেন আমি এখান থেকে অ্যাড্রেসটি এভাবে কপি করব, কপি। তো এইভাবে কিন্তু আপনি সহজেই কাজগুলো করতে পারবেন। আবার এটিকে লোকেশনটা এখানে দিব, দেন এটিকে আমি ছোট করে নিব, একটু এভাবে ছোট করে নিব, দেন এখানে আমি লোকেশনটা এভাবে দিয়ে দিলাম। তো দেখেন অনেক সুন্দর করে কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে একটু এই কাজগুলো করবেন। এবং আমি আবার চলে আসবো এখান থেকে আমি নামটা নিব, এই নামটা নিলাম, দেন এখানে আইকনও ব্যবহার করা যায়। আমি কোনো আইকন ব্যবহার করতেছি না, জাস্ট এখানে আমাদের নামটি এখানে দিলাম। আমি নামটি দেওয়ার পর আমি এখানে কালার পরিবর্তন করব, কালার অপশনে যাব, দেন এখানে কালার পরিবর্তন করব। আমরা চাইলে এই ফন্টটিকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে দেখতে পাবো যে স্টাইল বা ফন্ট, আমরা এখানে চলে আসব, দেন আমি এখান থেকে একটু ফন্ট চেঞ্জ করে দিলাম, একটু বোল্ড টাইপের করে দিলাম, দেন ওকে। আমি একটু বড় করে দিব, এটি আমি এখানে রাখলাম। তো দেখেন আমাদের কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে। আমি এখান থেকে লোগোটিকে একদম এখানে ক্লিক করে ধরে আমি যদি একদম উপরে ছেড়ে দেই, তাহলে দেখেন আমাদের এটি কিন্তু উপরে চলে আসবে লোগোটি। এবং আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারি। এটি লিখলাম এবং আমরা এখানে একটা টাইটেল দিতে পারি। আমি এই লেখাটি দিলাম। আমি এখান থেকে আমাদের টাইটেলটিকে কপি করলাম, দেন এখান থেকে একটি কপি নিলাম টেক্সট, দেন ডাবল ক্লিক করলাম, এটি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওকে করলাম। এখন আমি এটির কালারটি পরিবর্তন করব, কালার অপশনে যাব এবং এইটার কালারটা আমরা এইটা দিতে পারি, তাহলে দেখেন অনেক সুন্দর হবে। দেন এখন আমি যেই কাজটি করব, ফন্টে চলে আসব। আমি ফন্টে চলে আসলাম, এই ফন্টটি সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। এখন দেখেন জিনিসটা কিন্তু আরো সুন্দর লাগতেছে। তো এটা এইভাবেই ভালো লাগতেছে। তো দেখেন আপনাদের চোখের সামনে আমি কত সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করলাম। আর প্রথমে তো দেখাইলাম কিভাবে আপনি ফাইবারে এই কাজগুলো পাবেন। ফাইবারে তো দেখলেন অনেকেই কাজ করতেছে, তো আমাদেরও কিছু বিষয় আমি দেখাইলাম। দেখেন এইভাবে কাজ করে কিন্তু আপনি খুব সহজেই কাজ করতে পারবেন ক্লায়েন্টদের। হ্যাঁ, তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই সেম ডিজাইনটি করে আমাদের সহজ ভাষায় গ্রুপে আপলোড করেন। ঠিক আছে, দেখবো কে কতটুকু কাজের দিকে আগ্রহী। তো কোনো সাপোর্ট লাগলে অবশ্যই আমরা সাপোর্ট করব। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।